বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিলেন আরাকচি। তারপর জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প। এখন জানিয়ে দেব, ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে না যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিলেন আরাকচি। রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রপতি আব্বাস আরাকচি। এ সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাকচি। সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে, তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্বাস আরাকচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের লড়াই অব্যাহত থাকবে। শিগগিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন। রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তিনি শুধু বলেন, ওয়াশিংটন আপাতত তেহরানের ওপর চলমান চাপ বজায় রাখবে এবং ইরানের কাছ থেকে পরবর্তী আলোচনার প্রস্তাবের জন্য অপেক্ষা করবে। ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করলেও তার সামনে আইনি সীমা রয়েছে। এটি মার্কিন কংগ্রেস সম্পর্কিত অভ্যন্তরীণ সময়সীমা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত রেজুলেশন অনুযায়ী প্রেসিডেন্টের ১ মের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই আইন অনুযায়ী কোনো চলমান সামরিক অভিযানে ৬০ দিনের বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের বিশেষ অনুমোদন প্রয়োজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেট উভয় কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় একটি যৌথ প্রস্তাব পাশ করতে হয়। তবে এখন পর্যন্ত এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি। ১৯৭৩ সালের এই ফেডারেল আইনটি প্রেসিডেন্টের যুদ্ধ শুরু বা বিদেশি সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করার জন্য তৈরি করা হয়। আইন অনুযায়ী প্রেসিডেন্টকে সামরিক অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হয় এবং সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত অভিযান চালাতে পারেন। এরপর কেবল ৩০ দিনের একটি অতিরিক্ত সময় পাওয়া যায়। তবে এজন্য কংগ্রেসের অনুমোদন বা দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার অনুমতি প্রয়োজন হয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার ২৭ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাকচি। বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে, তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শিগগিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন। রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে না যুক্তরাজ্য।
ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে না বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে ইরানকে জোর দিয়ে বলা হচ্ছে যে তারা হরমুজ প্রণালীকে জিম্মি করে রাখতে পারে না। একই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে চলমান উত্তেজনা কমানো এবং প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা চলছে। সোমবার ২৭ এপ্রিল আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সরকারের ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি বলেন, যুক্তরাজ্য ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা নির্ধারণের সমর্থক। ইরানকে অবশ্যই আঞ্চলিক হামলা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার সীমিত করা যাবে না। সংকট সমাধানে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে এবং যুক্তরাজ্য এতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, কারণ তারা প্রণালীটি পুনরায় খুলতে চায়। হরমুজ প্রণালীতে নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করাকে লন্ডন ও তার আন্তর্জাতিক অংশীদারদের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, ইরান প্রণালীকে জিম্মি করে রাখতে পারে না। তারা জাহাজে হামলা করতে পারে না, আমাদের মিত্র ও অংশীদারদের নিশানা করতে পারে না এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে না। তবে আমরা অবশ্যই কূটনৈতিক সমাধান চাই। আমরা চাই যুদ্ধবিরতি বজায় থাকুক। আমাদের অবস্থান পরিষ্কার এবং ধারাবাহিক। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।